বিটকয়েনের জমজমাট বাণিজ্য সারা বিশ্বে দেশ বিদেশ থেকে পরিচালিত হচ্ছে এসব ব্যবসা। সূত্র মতে এই মুহূর্তে রাশিয়া ও চীন থেকে পরিচালিত বাইন্যান্স সহ কমপক্ষে 15টি প্ল্যাটফর্মের মাধ্যমে বিটকয়েনের বাণিজ্য চলছে। এসব প্রতিষ্ঠান অ্যাপস খুলে শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়া সহ বিশ্বের অন্যান্য দেশেও সক্রিয়। অ্যাপস ভিত্তিক হওয়ার কারণে আইন শৃঙ্খলা বাহিনী এদের তৎপরতা ঠেকাতে পারছে না। সাম্প্রতিক সময়ে এমটিএফির মাধ্যমে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচারের তথ্য ফাঁস হওয়ার পর এসব প্রতিষ্ঠানের তথ্য এসেছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। এমটিএফির পরেই বাইন্যান্স নামে বিটকয়েনের প্ল্যাটফর্ম বেশ সক্রিয় বলে জানিয়েছে সিআইডি। এই প্ল্যাটফর্মটি রাশিয়া থেকে পরিচালনা করা হয়। বাংলাদেশ থেকে পড়তে যাওয়ার রাশিয়ার অবস্থানরত 2 নাগরিক এই প্ল্যাটফর্মটি পরিচালনা করছে, এমন তথ্য এসেছে সিআইডির হাতে। বাংলাদেশের অনেকেই এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতারণার শিকার হচ্ছেন। শুধু বাইন্যান্স নয়, এমন আরো 15টি প্ল্যাটফর্মের মাধ্যমে বিটকয়েনের বাণিজ্য দেশ থেকে টাকা পাচার হচ্ছে। প্রযুক্তির মাধ্যমে এই প্ল্যাটফর্ম ও অ্যাপসগুলো কিভাবে বন্ধ করা যায় তা নিয়ে কাজ করছে সিআইডি ও র্যাব সাইবার সেল শাখা। এই বিষয়ে সিআইডি সাইবার বিভাগের এসিপি অপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্স রেজাউল মাসুদ সাংবাদিকদের জানান, বিটকয়েনের লেনদেন বাংলাদেশে নিষিদ্ধ। এমটিপির পরই বাইন্যান্স নামে একটি প্ল্যাটফর্মে বাংলাদেশ বিটকয়েনের লেনদেন হচ্ছে বলে সিআইডি অবগত আছে। আমরা এই প্ল্যাটফর্মটি কিভাবে নিষ্ক্রিয় করা যায় তা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এছাড়াও এমটিপিতে যারা অভিযোগ করেছেন তাদের অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। এমটিপির পরে বাইন্যান্স নামে যে প্ল্যাটফর্মটি রয়েছে তাতে বাংলাদেশের অনেক লোকজন বিটকয়েনের মাধ্যমে লেনদেন করে প্রতারিত হচ্ছেন। দেশের টাকা ডলারে রূপান্তরিত করার পর বিটকয়েনে তারা লাভের আশায় বিনিয়োগ করছেন। বাইন্যান্স ছাড়াও ক্রিপ্টো ট্র্যাকার, ওয়াজিরেক্স, কয়েন সুইজ, ইউনোকয়েন, বিটফাউন্ডস, ক্রাউড মাইনিং, বিটকয়েন মাইনার, ক্রিপ্টোহলিক ও ফুল মাইনিং ক্রাউড সহ প্রায় 15টি প্ল্যাটফর্ম সক্রিয় হয়েছে। অধিকাংশ প্ল্যাটফর্ম পরিচালিত হচ্ছে রাশিয়া ও চীন থেকে। সূত্র জানায় এই প্ল্যাটফর্মগুলোতে এমনিতেই অনেকে ঢুকতে পারেন, আবার অনেকগুলোতে নিবন্ধন করে ঢুকতে হয়। রাশিয়া থেকে পরিচালিত সাইটগুলোতে সেই দেশের অর্থ রুবেল ক্রয় করে প্রবেশ করতে হয়। তার মধ্যে 2 জন বাংলাদেশিকে শনাক্ত করতে পেরেছে সিআইডি। তাদের ডাটাবেজ এখন সিআইডির হাতে। তাদের একজনের বাড়ি নোয়াখালী জেলায় সোনাইমুড়ি এলাকায়, অন্যজনের বাড়ি নরসিংদী বেলাবো এলাকায়। নোয়াখালীর বাসিন্দা এই ব্যক্তি 2015 সালে স্টুডেন্ট ভিসায় রাশিয়ায় পড়াশোনা করতে যান। তো বন্ধুরা, যারা বাইন্যান্সে অটো ইনভেস্ট এবং বিভিন্ন কয়েন কিনে রেখেছেন, ফিউচারে এই কয়েনগুলোর দাম বাড়বে সেই আশায় তারা খুব শীঘ্রই স্ক্যামের শিকার হচ্ছেন। তো বন্ধুরা, এখনো সময় আছে, আপনারা এখান থেকে বেরিয়ে চলে আসেন, নয়তো আপনি বিশাল অ্যামাউন্টের ক্ষতিগ্রস্ত হতে পারেন।